আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। গতকালকের মার্কেটের অবস্থাটা কিছুটা নরমাল অবস্থানে রয়েছে। তার কারণ হলো আপনাদেরকে গতকালকের ভিডিওতে কিছু উল্লেখ করেছিলাম। বুধবারটি কেন উল্লেখ করেছিলাম? সাপ্তাহিক একটি সেল প্রেসার থাকে, যে প্রেসারটি আসে যাদের পোর্টফোলিওগুলো লোন দ্বারা পরিচালিত হয়ে থাকে, তারা কিন্তু এই যে শুক্রবার শনিবার একটি ছুটির দিন থাকে দুটি, এই ছুটির দিনে যেন ইন্টারেস্ট না আসে সেজন্য তারা কিন্তু এই পোর্টফোলিও থেকে সেলগুলো করে থাকে। তো এটি ছিল হলো সাপ্তাহিক সেল প্রেসার। এটি আমরা সকলেই অবগত রয়েছি, আবার বাজারের পরিস্থিতি দেখে অনেকেই ভুলে যাই। তো এটি ছিল আমাদের ভুল। আমরা যখন সিদ্ধান্ত নেই, সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন এবং ডায়েরিতে এন্ট্রি করে রাখা প্রয়োজন যে আমরা বুধবার অথবা বৃহস্পতিবার এটি একটি সেল প্রেসার আসার সম্ভাবনা 99% রয়ে থাকে। কারণ যাদের পোর্টফোলিওগুলো লোন দ্বারা পরিচালিত, আপনাদেরকে পূর্বে বলেছি, তাদের দিক থেকে এই প্রেসারটি আসে। এখন কথা হলো আমরা এখন কি করতে পারি? আমাদের আসলে এই পুঁজিবাজারে সাথে তাল মিলিয়ে চলতে হলে তাদের এই বিষয়গুলো আমরা অবশ্যই ফলো করে চলতে হবে। তো চলুন আমরা একে একে শুরু করি আজকের ভিডিওর আলোচনাগুলো। আপনারা সকলেই অবগত রয়েছেন, গত কার্য দিবসে ডিএসসি 1 সূচক মাইনাস রয়েছে 2.43, যেখানে আমরা দেখতেই পারতেছি যে পুঁজিবাজারের গতকালকের লেনদেনের গতিটি 391 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছিল। এবং আমরা দেখতেই পারতেছি 142টি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় এবং দর হারার তালিকায় ছিল কিছুটা বেশি 206টি। আর 46টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরের দিকে তাকালে আমরা দেখতেই পারতেছি যে টেক্সটাইল সেক্টরটি ছিল প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থানে ছিল মিউচুয়াল ফান্ড, তৃতীয় অবস্থানে ছিল ফার্মা সেক্টর এবং চতুর্থ অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং পঞ্চম অবস্থানে ছিল ব্যাংক সেক্টর। এখন সব সেক্টরের কিন্তু প্রাইস মোটামুটি কম বেশি কমেছে। আর দুটি সেক্টরের একদম মানে এই সেক্টরগুলোর যতগুলো শেয়ার ছিল সবগুলো শেয়ারের কিন্তু প্রাইস একদম রেট হয়ে গেছে, যেমন জুট সেক্টর এবং পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর। তো এই দুটি সেক্টরের অবস্থা একদম গুরুচরণ, যেটি শুধু খালি মাইনাসে রয়েছে এই সেক্টরগুলোর শেয়ারগুলা। তো এখন আমরা চলে যাব আজকের আলোচনার যে স্টকটি নিয়ে আলোচনা করব, সেই স্টকটির বিশ্লেষণ করার জন্য। তো আমরা এই স্টকটিকে এই মুহূর্তে আলোচনা কেন করার জন্য আসছি সেটি আপনারা বুঝতে পারবেন। আর আজকের আলোচনার যে স্টকটির সেক্টরটিও বলবো এবং স্টকটিও বলবো। এই যে স্টকটি নিয়ে আলোচনা করতে আসছি সেটি এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 2,96,00,000 মতন এবং এই স্টকটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 1,44,00,000 মতন। এবং এই স্টকটির যদি আমরা ন্যাপটি দেখি, যেটি পার শেয়ার সম্পদ মূল্য 74 টাকা 30 পয়সা। আর এই শেয়ারটি গত কার্য দিবসে ক্লোজিং হয়েছে 90 টাকা 70 পয়সা। স্টকটির জুন ক্লোজিং একটি স্টক এবং এই স্টকটির আমরা যদি ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টারটি দেখি, যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 1 টাকা 2 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 69 পয়সা। এই কোম্পানিটি গত অর্থ বছরে 14% ক্যাশ ডিভিডেন্ড দেয়। এবং আজকের আলোচনা স্টকটি হলো পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের। তো চলুন আমরা আজকের আলোচনার গুরুত্বপূর্ণ আরও অনেক তথ্য দেখার চেষ্টা করি। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে 87 টাকা 90 পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল 193 টাকা 90 পয়সা। আর লেনদেন আপনারা জানেন, গত কার্য দিবসে এই স্টকটি 90 টাকা 70 পয়সা ক্লোজিং হয়েছে। আজকের আলোচনার যে স্টকটি পেপার প্রসেসিং
এই পেপার প্রসেসিং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড এই স্টকটি নিয়ে আলোচনা করিতেছি এবং এটির সংক্ষেপের নাম হলো পেপার প্রসেসিং। আর এই স্টকটি আপনাদেরকে পূর্বে বলেছি যে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের, এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় 1990 সালে। এই স্টকটি এই মুহূর্তে যদি আমরা ডিভিডেন্ড হিস্ট্রিটি দেখি, তাহলে ডিভিডেন্ড হিস্ট্রিটি দেখতেই পারতেছি 2020 সালে তাদের ডিভিডেন্ড 11% ক্যাশ দেয় এবং 11% স্টক দেয়। 2021 সালে তারা 2021 সালে 10% ক্যাশ দেয়, 2022 সালে 8% ক্যাশ দেয় এবং 2023 সালে 20% ডিভিডেন্ড ঘোষণা করে, যেখানে 8% স্টক এবং 12% ক্যাশ। 2024 সালের সেটি তো আপনাদেরকে বলেছি যে 14% ক্যাশ দিয়েছিল। এই কোম্পানিটি যদি আমরা শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি, তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে এবং লং টাইমের জন্য লোন রয়েছে, সেটি অবশ্যই দেখে নেবেন। আর এই কোম্পানিটির আরও বিস্তারিত তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান, তাহলে তাদের ওয়েব অ্যাড্রেস রয়েছে, যেখানে ক্লিক করে আপনারা কিন্তু জেনে আসতে পারেন আরও অনেক তথ্য, এবং এই স্টকটি কী পণ্য নিয়ে বাজারজাত করে থাকে সেই বিষয়টিও দেখতে পারবেন। এবং নোটিশ বোর্ডে আপডেট কিছু তথ্য থাকে, যে সেই তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির আরও গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদেরকে নিয়ে, যেটি স্টকটির RSI কত রয়েছে এবং স্টকটির সাপোর্ট কোথায়, স্টকটির এখান থেকে যদি ভালো করে তাহলে রেজিস্ট্যান্স কোথায়, সেটিও আপনাদেরকে দেখাবো। আপনারা জানেন আজকের আলোচনার স্টকটি হলো পেপার প্রসেসিং, এবং এই স্টকটির RSI রয়েছে 39.48। তো বিনিয়োগযোগ্য RSI আপনারা সকলেই অবগত রয়েছেন যে 30 থেকে 70 RSI স্ট্যান্ডার্ড RSI, এবং লো RSI আমরা এন্ট্রি দিব, হাই RSI এক্সিট নিব। তো এই পরিকল্পনায় যদি আমরা এগিয়ে যাই, তাহলে কিন্তু এখান থেকে ব্যবসা করা আমাদের জন্য ইজি হয়। তো আজকের আলোচনার যে স্টকটি পেপার প্রসেসিং, সেটির যদি আমরা সাপোর্ট খুঁজি, তাহলে সাপোর্টটি কত হতে পারে সেটি যদি আপনাদেরকে বলি, তাহলে আপনাদেরকে বলবো এখন যে প্রাইজে রয়েছে আসলে এটাকে আমরা সাপোর্ট ধরতে পারি, কারণ অনেক লো প্রাইজে কিন্তু স্টকটি রয়েছে, তো সাপোর্ট পজিশনেই রয়েছে। আর যদিও কিছুটা নেরো হয়, প্রাইস কমে, তাহলে খুব একটি বেশি যে কমবে এরকম না, কারণ এটি আপনারা জানেন যে 87 টাকা কত পয়সার থেকে যে ঘুরে গিয়েছে, এবং এই স্টকটি একদিন ভলিউম হওয়ার পর তারপর কিন্তু প্রাইসটি ফল করে, এবং এখনও পর্যন্ত প্রাইসটি খুব সুপার একটি প্রাইজে রয়েছে। যারা ধৈর্যশীল এবং যারা বিনিয়োগ করে অপেক্ষা করতে চান, আমি তাদেরকে বলবো যে এই স্টকটি আপনার জন্য গুড একটি স্টক হতে পারে এবং এখান থেকে ভালো প্রফিট করতে পারবেন। কারণ এই স্টকটি এই মুহূর্তে যারা এন্ট্রি দিবে, তারা কিন্তু কোথায় আবার এক্সিট নিতে পারবে সেটি আপনাদেরকে যদি বলি, তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি আমরা যদি এখান থেকে মুভমেন্ট আসে, তাহলে অবশ্যই এই রেজিস্ট্যান্সটি দেখতে পারবো। তাহলে আমরা যদি রেজিস্ট্যান্সটি বলি, তাহলে কত হতে পারে। দেখুন, এই স্টকটির এই মুহূর্তে যে রেজিস্ট্যান্সটি আমি ফলো করিতেছি, সেই রেজিস্ট্যান্সটি যদি আপনাদের মাঝে প্রকাশ করি, তাহলে আশা করি আপনাদের ব্যবসারও কিছুটা সহযোগিতা হবে। তো রেজিস্ট্যান্সটি জানতে হলে আপনারা একটু ধৈর্য ধরবেন, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এখানে আপনারা জানেন এই স্টকটি খুবই লো প্রাইজে রয়েছে, এবং এখান থেকে স্টকটি প্রাইস হলে কততে তার রেজিস্ট্যান্সটি, সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করিতেছি। ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। এই স্টকটির রেজিস্ট্যান্সটি আমি খুঁজে পেয়ে গেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই আজকের আলোচনার যে স্টকটি পেপার প্রসেসিংয়ের রেজিস্ট্যান্স রয়েছে 128 টাকা 80 পয়সা। আশা করি এখান থেকে ইউটার্নটি আসলে এই 128 টাকা 80 পয়সার দিকে সে রওনা হবে, এবং তার আশেপাশে থেকে আবার সে আশেপাশে থেকে আবার কারেকশান হওয়ার সম্ভাবনা থাকবে। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনারা যেভাবে শুনছেন, অবশ্যই অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। কিভাবে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, আশা করি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। তো আপনার একটি শেয়ারের মাধ্যমে হাজারো বিনিয়োগকারী জানতে পারবে এই তথ্যগুলো। তো আশা করি আপনারা এই সহযোগিতাটি অন্যদেরকে করবার জন্য প্রস্তুত নেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।